থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষ করে দেশে ফিরে এসেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার দিবাগত রাত 1:30টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকায় ফেরেন তিনি। আমার বক্তব্য লেখাই থাকে। আব্দুল হামিদকে বহন করা ফ্লাইটটি TG339 অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত 3:45টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাকিব সামাদ। তিনি বলেন, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন, কোনো প্রোটোকল চাননি। রাত 1:30টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। রাকিব সামাদ আরও বলেন, ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি। এই সময় তার সঙ্গে তার ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নওশাদ খান ছিলেন। এর আগে গত 8 মে রাত 3টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশের রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন। 9 মাস পর চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য জানা গেছে। গত 14ই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, তাইমা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নাম রয়েছে। প্রসঙ্গত, আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।